তো জেঠি শাশুড়ি বলছে বাপের ঘর যাবো চাষে ঠেসলে আর যেতে পারবো নাই। তো বলছে চ বউ দুটি পিঠা বানান দিবি। তো এই যে আমি চলে আসিছি তর করতে। তো চাঁদমণি এক ধামাক গুঁড়িকে বার করে দিল, বলছে ঢেল্লা করে কাকি পিঠা বানান দে। এই যে তো গামলায় আমি গুঁড়িকে উঠাই নিয়ে গেলেছি, আধ গামলা ছানিয়ে দিব, একদম এক পয়সা পিঠা বানান দিব। তো এই যে মশলাকে নিয়ে নিলি আর আদা রসুন বাটাকে নিয়ে নিলি আর এটা ভালো করে আগে মেশা লিছি গুঁড়িটার সঙ্গে, আর হলুদ কৌটুকু দিয়ে দিলি। তো এবারে হলুদ কোটাকেও ভালো করে মেশা নিব শুকনায় গুঁড়িটার সাথে। তো এই যে মেশা লিছি এবারে। আর কড়া ওদিকে জল বলকেছে একদম টপ 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 টপ। তো কড়ালে নিয়ে টুকু টুকু করে ছানছি আমি। তো যত জলটা টপ 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 বলকিবে তত কিন্তু মশলা পিঠা জুইত হবে। তো এই যে আমার জেঠানিও ভালছে আর মনে যে গুঁড়িটা কী করছে আর আমি ছানছি। তো যত ভালো করে মানে মেশাই মেশাই ছানবে তত কিন্তু ভালো হবে। তো এই যে আমি একদম কষে কষে ছানছি, হাতে ছুতে পারছি না, তখন খুশনি দিয়ে লাড়ছি। আর মনে যে আরও দিচ্ছে না দিচ্ছে, তখন জেঠিয়ে বলছে না না আর দিস না, বলছে ওইলাই অনেক হয়ে যাবে। তো আরটুকু নুন দিয়ে দিল, বলছে আমার বাপের ঘরের লোক কম নুন খায়, তার জন্য জেঠিয়ে নিজে দিয়ে দিল। বলি লেও তাহলে তোরাই দিয়ে এলো। আর দুটো ডিম ভাঙিয়ে নিয়ে দিয়ে দিল এই যে জেঠিয়ে চাঁদমণিয়ে। এটাকে আমি লাড়ে চড়ে ভালো করে মেশাই নিব। এই যে দেখতে পাচ্ছ তো ছানা ছানা আমার কমপ্লিট, কত সুন্দর ছানাটা হয়েছে দেখো। আর মনে যে এদিকে তেলকে খাপড়িয়ে ঢেলে দিল আর আঁচ একদম গদগদিয়া জ্বালান দিয়েছে। তো এই যে তেল আমার গড় 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 তাতে গেছে আর আমি মশলা পিঠাকে ছাড়িয়ে দিলি। তো দেখি কেমন ফুলে, মানে লোকের ঘরে কোনোদিনও তো করি নাই। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে গেল, একদম ফুলকো ফুলকো একদম ডিমের মতন হয়ে গেল গোল চাইরদার ফুলে। তো তোমরা যদি কেউ ঘরে মানে বনাই খাবে তো এইভাবে ছানবে, জলটা মানে ভালো করে ফুটাই নিয়ে দারুণ হবে কিন্তু মশলা পিঠা। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হইল। তো এটা এবারে উঠাই রাখিয়ে নেব আর ঘুরিয়ে ছাড়িয়ে দেবো। এই যে ঘুরে ছাড়িয়ে দিচ্ছি। তো লোকের চাষের বোতল না আমাদের বাপের ঘর যাওয়ার বোতল, যার যে বোতল আর কি। তো কী করবো মানে আমরা তো কাল পরশুলে আর ছাড়াই দিয়েছি, আমাদের চারা চারাইও হয় নাই। তো তাকে বলছে বাপের ঘর দিকে গেলে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছ পিঠা আমার কত সুন্দর ফুলছে, একদম গোলমোল হয়ে যাচ্ছে, একদম মালপুয়ার ঠিক। তো যাই হোক তোমরা যদি কেউ খাবে তো চলে আসবে, কিন্তু যেটি ঘরে ওটা তো তা কোনো ব্যাপার নেই, খাড়া খুসা পাবেই। তো ঘুরিয়ে আমি ছাড়িয়ে দিলি আর থালটা উঠে গেছে অনেকলা, আরও খাওয়াও চলছে এদিকে। মনোজ আর দেবরাজ বসে গেছে তাতা তাই, একদম কোনো মানছে নাই, তাতা তাতা ছেলে আছে পাচ্ছে না কাতে। তাও যেটি তো বাবা এই বাবা আমরা ননু ন্যায় দি ন্যায় এই তো ঠিকঠাক করছে, তোরা দিতে থাক। আমি নাই খাবো ডিম দিয়ে। ও তো পাঁচটা বল তো পরে তেমন দিতে দুটো একটা উঠাই নেবো, খাবো বলে সাত বল না। তো আমি নুনু কারকে সিনাই দেবো। তো যেটি বলছে আমি নাই পারবো, লে বাবা তোরাই করে দে। তখন চিকুর মাইকে ঠেসান দিলি। এই যে চিকুর মাই এবারে উঠাবে, আমি নুনুকে সিনাই দিতে যাবো আর আমিও সিনাবো। তো যাই হোক এক গামলা সাইনে দিয়েছি আর আমি করতে থাকুক, তারপরে বাপের ঘর নিয়ে চলে যাবো জেঠিয়ে। আর আমরা খাবো, সকলকে লিখবে।